So hey guys, Assalamu alaikum. My name is Noor Mohammad and welcome to my another vlog. সো গাইস, কালকে আমি একটা ব্লগ ছাড়ছিলাম, যেটা আমি বলছিলাম যে আমি একটা ড্রয়িং করছিলাম কালকের ব্লগে, এবং বলছিলাম যদি আমি সময় পাই তাহলে কালার করবো ড্রয়িংটা। সো এখন আমি কালার করতে যাচ্ছি, সবাই দেখে থাকুন গাইস। সো গাইস, কালার করার জন্য আমি আমার আগের মতো আমার খাতাটাকে বের করে নিলাম। এখন আমার এত কিছু দরকার নেই, আমি এখন আমার কালার বার করবো। সো আমাকে জল রং আছে কিন্তু আমি এটা ইউজ করতে পারি না, এই জন্য আমি এই কালারগুলো ইউজ করব। পেন কালার, পেন্সিল কালার। সো আমি আজকে এই জায়গায় বসে করব, কারণ ও জায়গায় অন্ধকার অনেক। সো গাইস, এখন আমি ড্রয়িং এর জন্য আমার খাতাটাকে খুলে নিলাম। সো গাইস, এটা আমি আমার স্কুলে করছিলাম এই ড্রয়িংটা। ম্যাম আমাকে 10-100 দিয়েছিল এই ড্রয়িংটাকে। সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে না, এটা না, এটাই মনে হয় আমি কালকে ড্রয়িং এর ব্রো। হ্যাঁ, এটাই আমার কালকে ড্রয়িং। তো এখন আমি এটা কালার করবো গাইস। রংটাকে খুলে নিই, কারণ কালার পেনগুলো আমি বের করে নিলাম। এখন আমি কালার করব। তো আমি কোথায় করবো কালারটা? ফার্স্ট আমি ট্রিটা করবো। ট্রি করার জন্য আমি প্রথমে কাঠ কালারটা নিয়ে নিব, মানে গাছের কালারটা। গাইস, আমার এটা ভুতা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ জানে। সো এখন এটাকে আমি শার্প করব, শার্প করে নেব। গাইস, ইফতারির সময় নাই, কালকের মতো অবস্থা হয়েছে আমার। এখন আমি কোথায় গাইস, আমার শার্পনারটা কোথায়? এই যে গাইস, আমার শার্পনার আমি বের করে নিলাম। সো এটা এখন আমি কাট করে নিব। আমি এখন এখানে কাট করতেছি। সো ব্ল্যাক এন্ড হোয়াইট স্কিন থেকে সবাইকে স্বাগত। সো এখন আমি এটাকে কালার করব আবার। এই ঘাস এগুলো কিন্তু এগুলোতে হালকা হালকা করে কাট কালার দেওয়া, মানে ব্রাউন কালারটা হালকা করে দেওয়া লাগবে। উপরে গুলোতে একটু কড়া করে আবার হালকা করে এভাবে দেওয়া লাগবে। এই সাইডে এই কালারটা দেব, এইটা গ্রিন, এই গ্রিন কালারটা। গ্রিন কালার এই জায়গায় তিনটা আছে, একটা লাইট গ্রিন, একটা গ্রিন, একটা কড়া গ্রিন। সো গাইস, আমি ড্রয়িং করছি, তোমরা লাইক সাবস্ক্রাইব কিছুই করো না, না করলে আমি কান্দি বয়া বয়া। তো এখনই গিয়ে লাইক সাবস্ক্রাইব করে ফেলো যদি বোরিং লাগে। আমি বোরিং লাগার জিনিসও করি না, যেটা তোমরা করো। সো গাইস, এখন আমি ঘাসগুলোকে কালার করবো। সো ঘাসগুলো কালার করার আগে আমি এটাকে শার্প করে নিব। একটাও কিছু শার্প করা নাই, শার্প করলে গাইস। ক্যামেরাটা উল্টে গেছে গাইস, আমি ঠিক করে দিয়েছি। কালার দেম আবার এনহর আমি একটু এটা। সো গাইস, এই কালারটা অনেক সুন্দর, লাগিয়ে এটা দিই আমার তেরে ভালো লাগে গাছে দিই। এখন এই লাইট গ্রিনটাকে এই সাইডে দিব, গাছের এই সাইডটা দিয়ে দিব।
সো গাইস আমি কিন্তু অন্যদিনের মতো এবার শুয়ে রাখছিলাম না মোবাইলটা, এই জন্য আমি হাতে করে রাখছি মোবাইল। দেখেন এক হাতে ড্রয়িং করতেছি। সো এই সাইড করা শেষ, এখন মধ্যে করব। যখন আমি এই কালারটা ইউজ করব, সো এই কালার দেখে এই কালারই হয়ে গেছে। সো আমি এখন এই কালারটা দিব। এটা শার্প করা লাগবে গাইস। আমার কোনোটাই শার্প করা নাই, সো আমার বারে বারে শার্প করা লাগতেছে ভিডিও রেখে। এখন আমি এটাকে ক্রিয়েট করে নিব এভাবে। সো সুন্দর করে দেয়, না হলে কিন্তু কালারটা ফুটবে না। এটা কি গাইস বুঝতেছি না। এটাকে পুরোটাকে কালার করে নিব আমি এইভাবে করে, ভিতর দিয়ে কালারটা করে এই সাইডটি করি। বাস অন্য সাইডে কিন্তু দিবেন, নাহলে কালারটা সুন্দর হবে। আপনার মন মতো চাইলে কালার করতে পারেন, আমি এইভাবে দিতেছি। এইভাবে করে নেব। এখন আমি এই গ্রিন কালারটা দেব। সরি। সো মোবাইল ধরতে ধরতে গাইস আমার হাত ব্যথা করতেছে, সো আমি একটু রেস্ট নিলাম। সুন্দর হইতেছে গাছটা, আমার ভালো লাগতেছে। এগুলো কি উঠতেছে দেখেন, এটা কি উঠছে। এই সাইডটা করবো আমি এই কালার দিয়ে। সো গাইস সাথে আমি আপনাদের সাথে একটা গান শেয়ার করতেছি, কিন্তু আমি বলবো না, শরম লাগে। সো আমার গাছ কমপ্লিট গাই কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা। এখন আমি স্কাইটা করব। স্কাই করার জন্য গাইস এত ছোট কেন আমার স্কাইটা? ছোট লাগছে না? স্কিনের উপর একটু ময়লা পড়ছে গাইস, তার একটু পরিষ্কার করে ডান পরিষ্কার করা। দেখেন গাইস এত ছোট হয়েছে, ধরাই যেতেছে। দেখেন আমার হাতের ভিতরে স্কাই কালারটা করব। শুয়ে রাখা আছে এভাবে করবো, ওভাবে সোজা করে না। আমি একটু ক্যামেরার দিকে তাকাইছি না, আমি সোজা এই সাইডে তাকাই আছি। কোনো ভুল হইলে কমেন্টে বলে দিয়েন। ঠিক করে স্কুলের বাচ্চারা এটা আঁকতে পারবে। আমি তো ক্লাস 4-এ পড়ি। ম্যাডাম একটা রাইড দিছিল, তো আপনাদের একটু আগে দেখালাম আমি। এখন কালার করা হয়ে গেছে। আপনারা ভাবছেন সূর্য সাইডে তো রেড দিই, তো আমি এখন দেব না, রেডটাকে একটু পরে দিই। ভালো করে নেব গাইস, যাতে সুন্দর দেখা যায়। সো গাইস আমরা এ পর্যন্ত আমি আসতে পারলাম, এখন আরো করব গাইস। ইফতারির আর মাত্র সময় নেই, ইফতারি কত দামি জানি না গাইস। সো আমার দেখা লাগবে, দেখবেন, কারণ আমি আপনাদের সাথে ব্লগ কন্টিনিউ করব। আমি যত দ্রুত সম্ভব করতেছি ব্লগটা গাইস। সো গাইস আমার পেইন্টিং এর বক্সটা একটু হয়ে গেছে, আমি এটাকে বড় করে নিলাম গাইস। সো এখন বলেন তো আমি কোন কালারটা এই সামনে দেব? 10 সেকেন্ডে বলেন, কমেন্ট করেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। সো গাইস যদি বলতে পারেন তো কমেন্ট করেন। আনসারটা হইল
রেড, কারণ আমি সকালের দৃশ্য আঁকতেছি। সো রেড করবো, এই যে এই টানগুলোর সাথে সাথে আমি রেড করে দিব কালারটাকে। সো এভাবে আমি নিয়ে আসবো কালারটাকে, এভাবে রেড কালারগুলো করে নেব। এখন আমি এই গাছটাকে করব। এই গাছটাকে করার জন্য আমি লাইট ব্লু ইউজ করব। সো লাইট গ্রিন, গাইস এটা কিন্তু আমার চ্যানেলের 3য় নম্বর। কার কালকে না থাকে আমার। সো গাইস এটা কমপ্লিট। এখন আমি করব নদী। সো নদী করার জন্য আমি নিব এই কালারটা, সরি এটা সুই করব, তাহলে কালারটা সুন্দর আসবে। গাইস দেখতে সময় চলে যেতে, আমি তাড়াতাড়ি কন্টিনিউ করার চেষ্টা করতেছি, ভিডিওটা কিন্তু হইতেছে না। এভাবে দিব গাইস, এভাবে দিব। এভাবে দিব। পুরো নদীটা কি মানে এই সাইড গুলা পুরোটাকে আমি কালার করে নিব। কোন আমার পানি কালারটা আমি এই কালারটা ইউজ করব। এই সাইডেও কালার দিব, আমি এই সাইডেও কালার। গাইস ক্যামেরাটা বারবার উঠতেছে, আমার হাতও ব্যথা করতেছে। আমি একটা টেকনিক খাটিয়ে ফেলছি গাইস। আমি টেকনিক করতে গিয়ে আমার কিছু হইতেছে, টেকনিকটা করছিলাম যে আমার হাতের উপর এভাবে রেখে দিয়েছিলাম ক্যামেরাটা। এটাই হচ্ছে আমার টেকনিক। এভাবে করা যায় না, আমি আবার আগের মতো করে দিলাম। সাইড গুলোকে ভরাট করে দিই, কাটা এত করা হবে না। আমি যদি আমার ডিজাইন এটা ওয়াটার কালার দিয়ে করতাম তাহলে আরো সুন্দর, কিন্তু আমি করতে পারি না, এত কালার। এখন করবো আমি এখন করবো নৌকাটা আর পালটা। সো নৌকায় দিব আমি, আচ্ছা পালে দিব এই কালারটা, আর নৌকায় দিব, বোটে দিব এই কালারটা। আমি এই কালারটা এই ক্যামেরাটা পালে দিব। সো এটাকে এখন আমি শার্প করে নিব। শার্প করা হয়ে গেছে। কই পালের কালারটা আমি করে দিব গাইস। আর মাত্র কয়েক মিনিট বাকি, 6টা বাজতেছে। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। এখন আমি কলা গাছটা, আমার সুবিধের আমার খেয়াল আসে নাই। কলা গাছ আমি এই কালার দিই, কলা গাছের পাতাগুলো এত সুন্দর হয় না আমার দিনের কলা গাছটা। তো আমি আরো সুন্দর করে আঁকতে পারি, কিন্তু সময়ের জন্য এভাবে মিক্স আঁকছিলাম। সিম্পল একটা এরকম কালার করে। এখন ঘরটাকে আমি পিঙ্ক দেব, না কমলা দেব, অরেঞ্জ কালারটা দেব ঘরটাকে। আমি এই ঘরটা এক এক ঘর কিন্তু এক এক কালার। সো গাইস একটা মশা বসে আছে খাতে। সো মশাটাকে মাইরা ফেললাম আমি। হাত খেয়ে
চলতেছে। সো এখন আমি আমার ভিডিওটা কন্টিনিউ করব। সো এইভাবে আমি এঁকে নেব, কিন্তু জানা না এখন না গাইস অনেক মশা আসতেছে। তো গাইস ওই সাইডে অনেক মশা আসতেছিল, তাই আমি এই সাইডে চলে আসলাম। কামড়ে খেয়ে ফেলতেছে গাইস, ঠিক শান্তি দিয়ে ভিডিওটা করতে পারছি না। গাইস চলতেছে আমার হাত। আপনাদের শুধুর জন্য আমি ব্লগটা করতেছি, আপনাদের শুধু আপনাদের জন্য। এই যে যেতে গাইস আরেকটা চলে আসে, দেখেন ছোট কমেডি বলছি, ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে। বলো চিস। সো গাইস 6টা বেজে গেছে, আমার এখনো ড্রয়িং শেষ হয় নাই। আমি হাউসগুলো এখন ড্রয়িং করতে স্টার্ট করছি। এগুলোতে আমি কি কালার দেব? এটা দিই, এগুলোতে ব্রাউন কালার দেবো। গাইস আমার খাই যেতেছে, আমার শরীর খাদ যেতেছে। আমার হাত মনে হয় সিল লাগেছে গাইস, কই যাইতাম যেন যাই না মশা। সো গাইস একটা ঘর করা কমপ্লিট, কিন্তু নিচে আমি এখন এই কালারটা করবো। সঙ্গে আমি শুয়ে শুয়ে কিন্তু হ্যাঁ ড্রয়িং করতেছি। এখন আমার মশা ধরতেছে অনেক, এবং আমাদের ব্যাটটাও নষ্ট, ওই যে পইরা আছে। সব দিক দিয়ে সমস্যা আসলে একবারই আসা। সব ঘরের নিচে কিন্তু এগুলো রাখছিলাম, সব ঘরে কিন্তু এই কালার গুলো আমি দিচ্ছি। এই যে এটাতে এখন আমি চালের কালার, সবগুলো চালের এই টিনের কালারটা আমি দেবো এখন এই কালার। করে চালের কালারটা আমি এটা দিচ্ছি। শরীর অনেক খাই যেতেছে আমার। যারা পিঙ্ক লাভার আছে তাদের জন্য এখন আমি পিঙ্ক কালার দিব। আমি এই ঘরটাকে পিঙ্ক লাভার করে দিব, যারা পিঙ্ক লাভার আছে আমার। আচ্ছা এইখানে আপনার পছন্দের রং কমেন্টে জানাবেন। সো গাইস বলতে বলতে শেষের দিকে চলে আসছি, প্রায় আরেকটুই আছে আমার। নাটকের ব্লগটা কন্টিনিউ করে আমি আবার শুয়ে পড়ব, কারণ আমি ওই রুমে গিয়ে আমার বসে পড়ব ইফতারির জন্য। সো গাইস আমি এখন এটাকে মার্ক করতে শুরু করব। আবার গাইস মশা চলে আসছে, আমি কই যাই আমি কও গাইস, মশাটা গেছে গা। সো গাইস আমি আবার কন্টিনিউ করতেছি ব্লগটা। আমি এখন একটা ঘরে দেব ইয়েলো কালার। তো আবার আমি যে পিঙ্ক লাভারের ঘরটা রাখলাম, এটা চালও কিন্তু আমি ইয়েলো। তো গাইস অনেক ময়লা পড়তেছে আমার বিছনায়, জানি না আমার আম্মা কি করে। সো এইটা টিনটাকে আমি দিব ইয়েলো কালার, এবং সব বাসার ডোরগুলোকে, ডোরের জানালাগুলোকে আমি ইয়েলো কালার করব, কারণ আমার ইয়েলো কালার, আমার স্কাই কালার আমার পছন্দ, সবচেয়ে পছন্দ স্কাই কালার, কারণ এটা আর্জেন্টিনার পতাকার কালার। যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা লাইক করো, না না না, যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা করো সাবস্ক্রাইব, আর যারা ব্রাজিল সাপোর্টার তারা করো লাইক, আর যারা
রোনালদো সাপোর্টার তারা করো কমেন্ট। তো গাইস আমি আবার লিখে দিলাম। এখন আমি এই হাউসটাকে কালার করব, এটা করলে আমার ব্লগ শেষ। সো কি দেব? আমি রেড কালার দিব না, সুন্দর লাগবে এই কালার হাউস। হ্যাঁ না না গাইস আমি এই কালারটা দিব, কারণ আমি আর কালার খুঁজে পাচ্ছি না, বুঝতেছি না কোনটা দিব। আমি চালার কালারটা করব গাইস, এইটা দিয়ে আমি চালার কালারটা। আমার সাথে সাথে আমার মোবাইলও কাঁপতেছে না, কারণ আমি মোবাইল দিয়ে হাত দিয়ে মোবাইল ধরছি। সো গাইস আমার ড্রয়িং কমপ্লিট, কারণ আমি আর রং দিব না। না গাইস আমার আর ড্রয়িং আরেকটু আছে, এটা করলে কমপ্লিট, কারণ আমি রোড করছি না গাইস। এই রোডটাকে যদি আমি, কারণ এটা একটা রাস্তা বলছিলাম, তো রাস্তাটাকে এখন ব্ল্যাক করে দিব। সাবধানে করা লাগবে যাতে বাইরে রং না যায়। অনেক ড্রয়িং, আমার বেশিরভাগ ড্রয়িং এর রং বাইরে চলে যায়। এই যে চলে গেছে গাইস, চলে গেছে কালারটা। সো গাইস ঠিক করে বসে পড়লাম, বসে আমি আবার তাড়াহুড়া করে ড্রয়িংটা করব, কারণ সময় নেই। 6:05 বাজে। যতটুকু পারছি ততটুকু করলাম। সো আজকে গাইস না 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 শেষ হই নাই গাইস। সো গাইস আমার রং করা কমপ্লিট, সো আমার ড্রয়িং গুলো কমপ্লিট। সো আপনারা চাইলে আরো ড্রয়িং আমাকে দিতে পারেন, কিন্তু কঠিন গুলা দিয়েন না, দিলে এরকম একটা উলা মার্কা ড্রয়িং দিবেন, উলালা হয় সুন্দর। সো গাইস আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। সো আজকে গাইস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।